তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই রংপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খেয়েন না। আপনারা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, সে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, দেন সবাই পকেটে হাত দেন। সাইডে দিছি, পড়ে যাচ্ছে, ওরকম না, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পিছাই দিলে ভালো। সব তো ক্লিয়ার। কোন সমস্যা? এই যে আপনার কথা এখানে আসে বেশি, আপনার মাঝে বেশি আসে, তুই আবার ভাষা দিলে ভেসে দিলে ঠিক হবে তো, ঠিকই তো আছে, ঠোঁট তৈরি যাচ্ছে। ছেলে পেলে কই, সবাই চলে যান, ভিতরে চলে যান। আবার তরুণ যুবকেরা, মাদ্রাসার ছাত্ররা চলে গেছে। এতিমদের বাচ্চা, এতিমদের মুখের দিকে তাকায়া আপনারা দেখলেন আমরা 5 জন হাফেজের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিলাম। মেহেরবানি করে সবাই মাদ্রাসার দিকে নজর রাখবেন, প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মা বোনদের প্যান্ডেলে লোকজন পাঠায় দেন, আল্লাহর রাস্তায় আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। আমি জানি রংপুরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ যারা দেবেন তাড়াতাড়ি করে দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। আসেন, আমি মুসাফির, আসেন আমার হাতে দেন, আমি দিল থেকে দোয়া করে দেব। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাড়াতাড়ি দেন। কত বাবা, কত টাকা দেবেন? এমনি খালি খালি? আচ্ছা, মাশাআল্লাহ। বাবাজি কি নাম? নাম বলবে না। একজন মুরব্বী বান্দা, মনের মধ্যে জান্নাত পাওয়া ধান্দা, নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়দানে সাবিল করো। এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বানায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোলো ভাঙেও কোলো করে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলে পেলে গেছে, যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। নবীর ঘর মাদ্রাসার মহাব্বতে বাজান, সবাই দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম। আসেন, মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন। জোরে বলুন আমিন। লা ইলাহা
লা ইলাহা জোরে লা ইলাহা। এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন? দুই হাত তুলে দেখেন তো দেখি। সবাই আপনার আল্লাহর কোরআনকে ভালোবাসেন? সত্যি ভালোবাসেন? আল্লাহ যেন এই ভালোবাসার বিনিময়ে কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের ভাগ্যে জোটায় দেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের মাঝে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, যারা আল্লাহর এই কোরআনকে মহাব্বত করেন, যাদের এই কোরআনের প্রতি ভালোবাসা আছে, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক যেন সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ যেন কবরে না নেয়। জোরে বলুন আমিন। মৃত্যুর সময় যেন কালেমা জবানে আল্লাহ জারি করে দেন। জোরে বলুন আমিন। আর কঠিন কিয়ামতের ময়দানে এই কোরআন যেন আপনার পক্ষে সুপারিশ করে, সেই দোয়া আমি আপনাদের জন্য করবো। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এই দোয়া আমি আপনাদের উদ্দেশ্যে দেব। বলেন তো আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলেন কয় পারা? 30 পারা কোরআনকে ভালোবেসে আল্লাহর পছন্দের 30 জন গোলাম আমি আপনাদের কাছে অনুরোধের ভাষায় দাবি করব। অনেকের মা কবরে, বাবা কবরে, বেঁচে থাকলে ফল ফুট কিনে খাওয়াইতেন। মার বাবাকে মহাব্বত করে ভালোবেসে এমন কোন সন্তান আছেন যে হুজুর আমি নগদে হোক বাকিতে হোক আল্লাহর কোরআনকে মহাব্বত করে ভালোবেসে একটা করে পারার জন্য 1000 করে টাকা, যে হুজুর আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ হুজুর 1 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম ভাই আপনার? আশরাফুল। দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল। কোরআনকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তোমার গোলাম 1 পারার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। এবার 2 নাম্বার পারার জন্য ভাই খুব দ্রুত গতিতে 1 মিনিটের মধ্যে যারা দিবেন দিলটা নরম করে দেন। 1000 টাকা ব্যাপার না, দুনিয়াতে কত টাকা পয়সা, ওইরকম বন্ধু বান্ধবের চায়ের বিল দিতে কেউ 1000 টাকা চলে যায়। কথা বলে ঠিক কি না? 1000 টাকা হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, নগদে হোক বাকি দেও, ধান কাইটে হলে পরে দিবেন ইনশাআল্লাহ। কে আছেন? হাত তোলেন। কি নাম ভাইয়া? এ কামরুজ্জামান ভাইয়ের নাম লেখে নেন। কামরুজ্জামান, বাসা কোথায়? পূর্ব গুড়িয়া বাড়ি। ভাই লেখেন লেখেন লেখেন। আমার ভাই গুড়িমারি, পুটি বাড়ি, খুঁটি খুঁটি ও গুটি মারছে রে। এক নাম নিতে গিয়ে পুরো এলাকা বলা শেষ হয়ে গেল, তার নাম বের হয় না। গুটি। আচ্ছা আগে বলবেন না, এরকম করলেই তো আমি বুঝতাম। ছোটবেলা আমরা খেলছি না। আচ্ছা এদিকে খেয়াল করেন, রাগ করতেছেন আপনারা? তাহলে গুটি বাড়ি আমার ভাই 2 নাম্বার পারাকে ভালোবেসে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ কোরআনের সুপারিশ জুটাইয়া দিও, আল্লাহ রাসূলের সাথে একই জান্নাতে কবুল করো। জোরে বলুন আমিন। আমি মুসাফির তাহাজ্জুদ পড়িয়া আপনাদের জন্য দোয়া করব বাজান। আর 8 জন মানুষ আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি 3 নাম্বার পারাকে ভালোবেসে 1000 টাকা। ওই যে কলিজার ভাই দেখেন যারা দান করতেছে কি সুন্দর মুখে দাড়ি, আল্লাহ বানায় দিও জান্নাতের মধ্যে বাড়ি। জোরে বলেন না আমিন। ভাই কি নাম? কাউসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাউসার ভাই আল্লাহ রাসূলের হাতে 1 পেলা করে হাউজে কাউসারের পানি আমার কাউসার ভাইয়ের ভাগ্যে জুটাইয়া দিও। জোরে বলেন না আমিন। এবার 4 নাম্বার পারার জন্য 1000 টাকা। কে আছেন যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ? সিয়ারা যারা বসে আছেন ভিআইপি, হাজী বান্দা, আলেম ওলামা, দেন না বাজান দেন না 1000 টাকা আল্লাহর কোরআনকে মহব্বত করে। কি নাম ভাই? কি নাম? মোশারফ। মাশাআল্লাহ মোশারফ ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধাই যায়। আল্লাহ তোমার গোলাম 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 4 নাম্বার পারা হয়ে গেছে। এবার নাম্বার 5 ভালো চলবে তার লাইফ। আল্লাহর কোন বান্দা আছে হুজুর আমি 5 নাম্বার পারাকে ভালোবেসে 1000 টাকা দেন না সোনা দেন। ভাই আমার কলিজার ভাই আমার। আর কে আছেন? কি নাম বলেন বলেন। মাশাআল্লাহ বাবাজি আমার নগদে দিয়েছে আলহামদুলিল্লাহ। বাবাজি কি নাম বাবা? মোহাম্মদ আব্দুর রশিদ নাম।
বাপের বেটা মতো করছে একখান কাম। এটা ভাতিজা, হ্যাঁ দেখেন ভাতিজাও যেমন চাচাও তেমন মারহাবা কোরআন। হ্যাঁ কোরআনকে মোহাব্বত করে ভাতিজা মাদ্রাসা দিয়েছে আর চাচা দান করে সহযোগিতা করতেছি, কি মোহাব্বত। আল্লাহ নবীর চাচা হানজালার মতো কবুল করো, জোরে বলেন আমিন। 1000 টাকা দিয়েছেন নগদে, আল্লাহ এই দান কবুল করো, বড়দানে শামিল করো। দান করেছে 1000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মরণের পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকা রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দা করণের আলো, টাকার মধ্যে নাই জিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না ফিরা, জোরে কোন মারহাবা। এবার 6 নাম্বার আল্লাহর কোন বান্দা আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাওয়া লাগবে। কি 6 নাম্বার বলেন? ওই যে ভাই কি নাম, এ দুলে ভাইয়ের নামটা কোন না আপনারা? আজ হাসে দুলে ভাই কেন বললাম? আমরা সবাই আদম হাওয়ার সন্তান না, কথা কয় না কেন? ডোনাল্ড ট্রাম্পও আমার দুলে ভাই হয়, বোঝেন বোঝেন বোঝেন। মানে আমরা সবাই আদম হাওয়া থেকে সৃষ্টি না। আমাদের বাপের নাম কি? আদি পিতা আদম আলাইহিস সালাম, আর মায়ের নাম মাহওয়া আলাইহিস সালাম। এই দুইটা মানুষ হইতে তো পৃথিবীর সব মানুষের সৃষ্টি, কথা বলে ঠিক। সেই সুবাদে সেই সূত্র ধইরা, কথা কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এরাও দুলে ভাই হয়, ভারতের দাদাও দুলে ভাই হয়, তা আমরা দাদা কয়ে ডাক দিই। আচ্ছা এদিক খেয়াল করেন, রাগ করতেছেন আপনারা? আমার ভাই কি নাম ওনার? নাম লেখেন নাই? কি করছে? ওনার নাম লিখে নেন, ওনার মোবাইল নাম্বার নেন, ভাইয়ের নাম্বার নেবেন, ভাবির নাম্বার নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করেন। এবার 7 নাম্বার পারার জন্য 1000 টাকা। ভাই এদিকে আর কেউ লিখে দিছে? 7 নাম্বার পারা 1000 টাকা। হুজুর আমি দেবো ইনশাল্লাহ। বলেন কি নাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। হুজুর এই মাহমুদুল ভাই আশেপাশে, এই টাকা রেখে দেন। ব্যাগ পাইছেন? মহিলাদের টাকা পাইছেন? পুরুষ প্যান্ডেলের টাকা পাইছেন? আলহামদুলিল্লাহ। সভাপতি বাজান কই দেবেন? মুক্তার হোসেন কে? মাদ্রাসা সভাপতি 500 টাকা, 1000 টাকা দিলে আমি 50,000 দেওয়া লাগবে। হ্যাঁ 50-এরও বেশি দেবেন। একটা রিস্ক নেন না, ধাক্কা মারেন, একটা তাকবীর দেই বাজান, আস্তে আস্তে দেবেন। 12 মাস সময় আপনার, প্রকাশ করবেন না। ভয় করতেছেন নাকি আপনি? ভয় করেন না, আমি আছি আপনার সাথে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। কি নাম বাবা? মজিবুল, উত্তর মারাই করা, বাদাই খাওয়া। লেখেন লেখেন লেখেন, ওই যে ভাই লেখেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ 7 পারা 8 পারা হয়ে গেছে, এবার 9 পারা। 9 পারা আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 9 নাম্বার পারাকে ভালোবেসে 1000 টাকা দেবো? সময় কম ভাই, চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। দেখি তো 10 মিল হবে না, অনেক জায়গায় এমনি বললেই 30 পারা হয়ে যায়। দেন 9 নাম্বার পারার জন্য কে আছেন? বলেন যে হুজুর আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ। ধান কাইটে দেবেন? ধান কাইটে না, ভুট্টা তুলে দেবেন, আলু তুলে দেন, তাতেও সমস্যা নেই, দেন যেভাবে দিয়ে খুশি। ওই যে দেখেন ছোট্ট মানুষ, হাফিজ মানুষ, কি নাম বাবা? রাকিবুল ইসলাম। 1000 টাকা আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। এই যুবক দাও, এমবি না তুলে টাকা দাও, দাও ওই টাকাটা দাও। 1 মাস এমবি উঠাইও না, ওই 1 মাসের টাকা 1000 দেও আমারে। যে কে আছেন? 10 নাম্বার, নাম্বার 10। আল্লাহ তার আত্মীয় স্বজনকে সবাইকে মিলে জান্নাতে ঢুকায় ফসাফস, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কি নাম? হ্যাঁ বাইজিদ বুস্তামি, মাশাআল্লাহ। বাইজিদ নাম, বাপের বেটা মতো করছে একখান কাম। 10 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায় দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন? আর কেউ আছেন? দেবেন না? আচ্ছা 1000 না দিতে পারলেন 500 টাকা করে দেন। যদি আমি 500 টাকা দেবো, নেন মা বাবার জন্য। ভাই 500 করে টাকা কারা দেবেন দেখি? যে হুজুর আমি 500 টাকা দেবো, নেন ইনশাল্লাহ। 500 টাকা বলেন, কমায় দিছি, ও হাফ করে দিছি। বলেন যে হুজুর আমি 500 টাকা দেবো ইনশাল্লাহ। ওই যে ভাই ভাই কি নাম? মোখলেস, কি নাম? আবুল কালাম আজাদ। 500 টাকা আল্লাহ কবুল করেন। ওই যে ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। ওই যে বাইর করছে নগদ, আলহামদুলিল্লাহ। তাহলে 11, 12 হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। 13 নাম্বার পারার জন্য 500 টাকা দেন, দেন। জামির হোসেন শালটির হাটের কসমেটিকের দোকানদার, 1000 টাকা আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাবাজি কি নাম?
নাতি মাদ্রাসায় থাকে? আচ্ছা, মোস্তাফিজুর রহমান জামতলা মাদ্রাসা, বড় মাদ্রাসা, তো সমস্যা নেই। আল্লাহ যেন হাফেজ আলেম হিসেবে কবুল করেন। জোরে বলুন আমি। 13 নম্বর পাড়া, 14 নম্বর পাড়া হয়ে গেছে, 15 নম্বর পাড়া। ওই মুরব্বী চাচা, মুরব্বীর নাম লেখছ বাবা? আজিজ। আজিজ, আলহামদুলিল্লাহ। এবার 16 নম্বর পাড়ার জন্য 500 টাকা। আল্লাহর কোন বান্দা, দেন না বাজান, দেন দেন, হয়ে গেছে দেন। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। নবীর ঘর মাদ্রাসার জন্য ভাই, এই মাদ্রাসা চালাইতে গিয়ে অনেক টাকার প্রয়োজন। 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। হ্যাঁ, একা একা তো মাদ্রাসা দেওয়া সম্ভব নয়। এই মাদ্রাসা সহযোগিতা করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাই কবুল করবেন। মাশাআল্লাহ। ভাই আমার 500 টাকা দিয়েছে। কি নাম ভাই? শাহাবুল ইসলাম ভাই না? 16 পারার জন্য 1500 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। নাম হলো শাহাবুল। দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে বলেন আমিন। আর কেউ আছে? আর 4 জন বার হন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। কি নাম বলেন? ওই যে ভাই, কি নাম? কি? শাহাদত। মাশাআল্লাহ, কি নাম? ওই যে শাহাদত ভাই, 500 টাকা। মারাবা। ওই যে টুপিওয়ালা ভাই না? তাহলে 16-17। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। এবার 18 নম্বর পারার জন্য 500 টাকা। বলেন যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ 500 টাকা। কসুয়া দক্ষিণ পাড়া আনারুল ভাই 500 টাকা। মারাবা বলেন। 18 পারা হয়ে গেছে। এবার 19 পারার জন্য 500 টাকা। 500 টাকা, মাত্র 500। মুস্তাকিম 500 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। 19 পারা হয়ে গেছে। এবার নাম্বার 20 দেন। নাম্বার 20। আল্লাহ এবার নাম্বার 20 মিলাই দিও জান্নাতের হুড়ি। জোরে বলেন আমিন। যে হুজুর আমি 500 টাকা দেবো, দেন বাজান দেন। ভাই কিছুই বলেন না আপনারা গো, খালি বসেই থাকেন আর খালি কোন বহুত খরচ। মাশাআল্লাহ। কি নাম বাবাজি? হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহর গোলাম। 3000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। তাহলে 20, 21, 22 হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। 22 পারা পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। হুজুর টাকা নেন ভাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। এইবার 23 পারা, 500 হোক 1000 হোক, দেন, সমস্যা নাই। ওই যে চাচা হাত তুলছে গো, কি নাম? কি? আবার আবুল কালাম আজাদ। মাশাআল্লাহ। এই মুরে এক আবুল কালাম আজাদ। চাচা বাড়ি কই গো? কি বাদ ভাঙ্গা বাজার নাকি গো? কাসুয়া পাড়া, নাসুয়া। আমি নামই বলবো, আপনারা যেভাবে নাম বলতেছেন দাঁত ভেঙে যাবে, তা মনে আসবেন। গাছুয়া। আচ্ছা, ভালো করে বলবেন, সুন্দর করে, আটকে থেমে মাখরাজের সহিত গাছুয়া, তাহলে বুঝবেন না? ঠিক আছে। আচ্ছা, গাছুয়া পাড়ার আবুল কালাম আজাদ। এই ছেলে কই গেল? যাক আলহামদুলিল্লাহ, 22-23 পারা হয়ে গেছে। 24 নম্বর পারা। এই ছেলে আবুল কালাম আজাদ, এই যে পাশে। হুজুর, হ্যাঁ, কি নাম? মালয়েশিয়া গেছে, ওনার নাম আশিক। মালয়েশিয়া থেকে আশিকুর রহমান। আশিকুর রহমান একজন 500 টাকা। মালয়েশিয়া প্রবাসী। আল্লাহ দান কবুল করেন। 24 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। 25 নাম্বার পারার জন্য 500 টাকা। বলেন। ওই যে ভাই হাত তুলছে, গেঞ্জিওয়ালা ভাই, কি সুন্দর লাল গেঞ্জি গো। কি নাম ভাই? হাসিবুর রহমান। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। তাহলে 24 হলো। 25 পারা। এবার 25 পারার 500 টাকা। বলেন। ওই যে হাত তুলছে গেঞ্জিওয়ালা ভাই, কি নাম? হ্যাঁ, কি ওনার নামটা কি? শোনা যায় না, জোরে বলেন। ফেরদাউস মাস বিদ্যুৎ। আপনারা সাবধানে থাকেন। আমাদের বিদ্যুৎ ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দেন। এবার 26 নাম্বার পারার জন্য 500 টাকা। আল্লাহর কোন বান্দা যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। কি নাম? লেন, হয়ে গেছে, সময় নাই আর চলেন আমরা আলোচনায় চলে যাই। 26 হয়ে গেছে, আর দেরি করেন না, আর এটুকু বাজায়েন না। 26 পারার জন্য 500 টাকা। কি নাম? ওই যে হাত তুলছে ভাই 26, ওনার নামটা লেখেন তো। 27। এইবার 27। জান্নাতের হুরেরা আপনাকে করবে বাতাস। মারহাবা কহা। বেটা আসো। এ ভাই ভাতিজি, এতক্ষণ বসে আছো কে? তুমি আসো তো, মুসাফা করে যাও। আসো, তুমি আমার কাছে আসো। বাপ রে বাপ, কই 2000।
লিল্লাহে তাকবীর। 27 আর 28 পারার জন্য 2000 টাকা। 27 অপেক্ষায় আছিলাম আর কি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 27 পারা আর 28 পারাকে ভালোবেসে আমার ভাতিজা 2000 টাকা, জোরে বলেন মারহাবা। কি নাম? মুজাহিদ। আচ্ছা, নাম ঠিকানা লিখে দিও বাবা, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এবার 29 পারার জন্য 29 পারার জন্য 1000 টাকা, 500 টাকা যা পারেন না। ওই যে চাচা দেখেন, ওই যে চাচার টাকাটা নেন, ওই যে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ 29 পারা কত? 500 না 1000? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 30 নম্বর পারা, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর কোন কোন বান্দা আছেন যে হুজুর আমি 30 পারাকে ভালোবেসে, আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল জলিল নাম। 1000 টাকা 30 পারাকে মহব্বত করে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আশরাফুল ইসলাম বস্ত্র বিতান শান্তির 2000 টাকা দেবে। আশরাফুল বস্ত্র বিতান শালটির হাট, আশরাফুল ইসলাম 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আশরাফুল ভাইয়ের দোকানে আল্লাহ বরকত দেন, জোরে বলেন আমিন। আবু বকরের মতো ব্যবসা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমার আশা পূরণ করছেন। 30 পারা পর্যন্ত যেভাবেই হোক কষ্ট করে হলে আসছেন আপনারা। মাঝখানে 500 দিয়ে হলেও শেষে এসে 1000ও পাওয়া গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে ছেলে পেলে ঘুরতেছে, যা পারেন যতটুকু পারেন লিখে দেবেন। 200 টাকাও দিতে পারেন, দেন, সমস্যা নেই, আপনি কম করে দেন। 200 টাকাও লিখে দিতে পারেন যে হুজুর একটা কোরআনের মূল্য হিসেবে, দাম হিসেবে আমি 200 টাকা দিয়ে দিলাম। মনে করেন একটা কোরআন হাদিয়ে দিলেন মাদ্রাসায়, 200 টাকা। একটা করে কোরআনের জন্য 200 করে টাকা, মা বাবার জন্য 2টা কোরআন দেন, সমস্যা না, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। আচ্ছা, আপনাদের এই প্রধান অতিথি উনি কোথায়? মহসেন আলী হাসান। কে প্রধান অতিথি? প্রধান অতিথি বলতেছি, প্রধান অতিথি কে? আপনি দিয়েছেন? মহসিন ভাই দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। আর কিছু বলবেন না? কত দিবেন একটা বলেন, শেষে তাকবীর দিয়ে একটা প্রকাশ করতে হয় না। কে বলছে আপনি? আমি জানি না, যতটুকু জানি ততটুকু। হ্যাঁ, বেশি বুঝলে সমস্যা। দান প্রকাশ্যে করলেও কবুল হবে, গোপনে করলেও কবুল হবে, কথা বলা ঠিক কি না? তবে গোপনের দানের গুরুত্বটা বেশি। তাই বলে না, তাই বলে কি শোনেন, দান শোনেন, না যায় না তর্ক না, আলোচনা যায়। আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি, আপনি এক জায়গায় দান করলেন, আপনার দেখা দেখি যদি আরো মানুষ উৎসাহ পাইয়া দান করে, তাহলে আপনার সব আরো বেশি হবে, কথা বোঝেন না? গোপনে দান করার সিস্টেম আছে। রাস্তায় একটা অভাবগ্রস্ত মানুষ চাইলো, গোপনে দিয়ে দিলেন। এলাকা একটা গরিব মানুষ আছে, বাজার হাট নাই, কিছু নাই, গোপনে 2-4 বস্তা চাল কিনে দিলেন। গোপনে দান করার বহুত জায়গা আছে, কথা কয় না কেন? কিন্তু মাদ্রাসা মসজিদের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হলে একটু প্রকাশ্যে বলবেন, যাতে আপনার ওই 50,000 1 লাখের কথা শুনে আরো যদি 10 জন উৎসাহ পাইয়া দেয়, এতে মাদ্রাসার উন্নতি হবে। আপনি গোপনে মাদ্রাসায় 10 লাখ দেন, আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু পোস্টারে নাম থাকলে একটা দাম আছে, সেই জায়গা থেকে একটু গুরুত্ব নিয়ে বলা লাগে। এই জন্য বক্তারা বলে যে সভাপতিকে, প্রধান অতিথিকে, এখন সেটা যদি আপনি ডিনাই করেন, সেটা যদি গুরুত্বই না দেন, তাহলে এটা কষ্টকর বিষয়। সমস্যা নাই, আমি আর বলবো না। জি জি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমার কাছে আর বললেন না, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা আলোচনায় চলে যাই। 4টায় আজান নাকি বলেন? কয়টায় আজান? 4:15। ঠিক আছে, তাহলে 4:15 পর্যন্ত ধৈর্য নিয়ে আজকের মাহফিলে বসে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা, দেখেন তো, নিয়তে ভেজাল থাকলে এখনই চলে যান। থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। প্রতিদিন কি দেখা হবে? এই যে হঠাৎ করে আসছি, আর নাও আসা হতে পারে, তাই না? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। রুকু আছে 6টি, জোরে বলেন কয়টি? 6টি। 18 নম্বর পারার প্রথম সূরা, তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? সূরা আল মুমিনুন।
মোট আয়াত কত? 118। রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? একটু কথা বলেন ভাই। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। এজন্য কথা বলে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর টাকা দেওয়া লাগবে না, এখন খালি আওয়াজ দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো কাফের অবিশ্বাসী, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কি না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো বিশ্বাসী বান্দা তাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা আর অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা পাল্টি বাস, এদের নাম কি? জোরে কর। মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরেও মুনাফিক হতে পারে, ওয়াজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। ওরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলেন না কেন? এরকম লোক ছিল না? বলে আমরা ইসলামের জন্য কাজ করি, আবার ওরা সুযোগ পাইয়া ইসলামের নামের গাছের গোড়া কেটে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক হইতে সাবধান। মনে থাকবে তো মুসলমান, আমরা কি মুনাফিক হতে চাই? আমরা কি হতে চাই? মুমিন হতে চাই। জোরে বলেন কি হতে চাই? আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে চাই। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি পছন্দের মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন সূরার নাম কি? সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই?
আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ঠোঁট নাড়ায় গুনগুন করে কি যেন পড়তেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা বালুর ভিতরে ডেবে যেত। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাচ্ছে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 150-200 টাকার বিনিময়ে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত আমরা মুসলমানেরা আজ বুঝলাম না। এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স, কিন্তু আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। কথা কয় না ভাই? আমার কথা কি বোঝেন? তাহলে এই দিনই প্রতিষ্ঠানগুলো দরকার আছে না না? হ্যাঁ, আপনারা যারা জন্মগ্রহণ করেছেন আজ থেকে 50-60 বছর আগে, বলেন তো বাজান, তখন কি এই মাদ্রাসাটা ছিল? ছিল না। এখন মাদ্রাসা হয়েছে। তাহলে আপনাদের যাদের সন্তান আছে ছোটবেলায় মাদ্রাসায় দেওয়ানোর দরকার আছে না নাই? আপাতত কিছুদিন পড়ান, 2-3-4 বছর পড়াইয়া যদি হাফেজ হয় আলহামদুলিল্লাহ, না হলে অন্তত কোরআন সুন্নাহর কিছু চর্চা, কিছু জ্ঞান তার ভিতরে থাকলো। কথা বলেন ঠিক কিনা? অন্তত নামাজটা সহিষ্ণুভাবে পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। কারণ সমাজে হুজুর হলেই খালি চলবে না, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও দরকার আছে। কথা কয় না কে? আমাকে যদি অপারেশন রুমের ভিতরে নিয়ে যা বলে, হুজুর একটা মহিলার সিজার করা লাগবে, আপনার কি মনে হয় আমি যতই হুজুর হই, ফুফা যতই দিই, লাভ হবে ভাই? সিজার করার অভিজ্ঞতা আমার আছে। আর আমি যদি সিজার করি ওই মহিলা বাঁচার সম্ভাবনা আছে। তো এইরকম ডান চোখের যেমন দরকার আছে, বাম চোখেরও দরকার আছে। ডাক্তারের যেমন দরকার আছে, আলেম ওলামারও দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এখন এক ডাক্তারক নিয়ে এসে যদি বলেন বিয়ে পড়ান, পারবি? কথা কয় না কে? যদি বলেন ডাক্তার সাহেব ওয়াজ করেন, করতে পারবে? তবে হ্যাঁ, ডাক্তার জাকির নায়কের মতো ডাক্তার হলে, ডাক্তারও আবার আলেমও। এই জন্য সন্তানদেরকে আগে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়ানোর পরে যদি ডাক্তার বানান, সে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কষার হবে না। অনেক ডাক্তার দেখে না, রুগীর অপারেশন করার পরে ওই জায়গায় কেসি, তারপরে যেই সুতাগুলো দিয়ে সেলাই করছে ওগুলো সহ একবারে সেলাই করে দেয়। কিছুদিন পর আবার ব্যথা করে, কারণটা কি? আবার কাইটে দেখে ওই জায়গায় কেসি ছাড়া পড়ছে। কথা কয় না কে ভাই? রাগ করতেছেন আপনারা? এই জন্য ডাক্তারের যেমন দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে। কথা বলেন ঠিক কি না? আর কোরআন পড়াইয়া যদি ডাক্তার বানানো হয়, ছোটবেলায় কোরআন হাদিসের চর্চা শিখে যদি সে ডাক্তার হয়, সে আদর্শ ডাক্তার হবে। সে যদি ইঞ্জিনিয়ার হয়, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। সে যদি সমাজের নেতাও হয়, গুম চুরি করে খাবে না। কথা বলেন ঠিক কিনা? চুরি দুর্নীতি করবে না। যারা বড় বড় কথা বলতো, আমরা করে জীবনে সব দিছি, আমরা বাচ্চার জন্য কিছু করিনি, আমি আমার সন্তানের জন্য কিছু করিনি, পরে দেখা গেল 93 বিলিয়ন ডলার এদেশ থেকে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে ওদের পা যেন মাটিতে পড়ে না। আমরা তো ভেবেই নিছিলাম মৃত্যু পর্যন্ত নামবে না। কথা কয় না ভাই? এখন আর ওদের বড় বড় মাতবাড়ি আছে, পালাবো না বলতে ওরা কে আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা চেষ্টা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে।
দাড়ি কেটে নৌকে চড়ে পালাচ্ছে, ওরা জীবন দিয়েছে তার নৌকে ছাড়েনি। এবার রাগ করতেছে, শুরু করবেন দেখ, এগুলো বলা লাগবে, মনের মধ্যে অনেক দুঃখ জমে আসে, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবর, কথা কোন ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? সারা দেশের 116 জন আলেমের তালিকা, তার মধ্যে আমার নাম্বার 23। কথা কয় না কেন? আপনারা না চিনলে ওই বাতিলের ঠিকই আমাদেরকে চেনে, কথা কয় না কেন? আমার ওয়াজ ভুল ধরেছিল দুইটা ওরা। আমি বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম আর বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া কুফরি স্লোগান, এটা মুসলমানের মুখে মানায় না। এই স্লোগান ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসবতা। মুসলমানের উৎসব সবার জন্য হতে পারে, কিন্তু অমুসলিমের উৎসব মুসলমানের জন্য হতে পারে না। কথা ক্লিয়ার? যাই ওই দিকে যাব না, ওইটা আলাদা একটা আলোচনার বিষয়, ওই দিকে আমি যাচ্ছি না। এই ওয়াজ ভুল ধরিয়া ওরা 602 নম্বর পৃষ্ঠায় আমার জন্য এই কথাগুলো ওরা লিখে রাখছিল। চিন্তা করেন, চিন্তা করেন, যারা আলেমদের তালিকা করেছিল আজকে তাদের অবস্থা ভালো না খারাপ? তালিকা ছাড়াই ভিতরে ঢুকছে, তালিকা ছাড়াই। আমরা তো তালিকা শুরুই করিনি, তার আগে আল্লাহর খেলা শুরু হয়ে গেছে, কথা বলে ঠিক না? এই জন্য রাগ করছেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? কি বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী ওসমান নাই। এরা নাকি 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 7 তারিখে টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা, এই জন্য রাগ জান কইরেন না আপনারা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সমন, কথা বলার সময় এরা করেনি ওজন। বড় বড় কথা বলতে আজকে সেই ব্যারিস্টার সমন গ্রেফতার, 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমনকে বলা হয় মানবতার ফেরিওয়ালা। এরা মানবতা ফেরিওয়ালার নামের মুখোশ পরে এই জাতির সাথে তামাশা করেছে, আর ওদের 5টা গোলাম ছিল। কথা বলে না কেন? ও বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি, তো থানায় যে এখন আবার আদালতে হাজিরা করে দেওয়া লাগে কেন? ও আবার আদালতের কাঠ করায় দাঁড়িয়ে কাঁদে, আবার বাহিরে বার হয় মিডিয়ার সামনে হাসে। জাতির মানুষ বুঝে গেছে অভিনয় কম করো প্রিয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম সূরার নাম সূরাল মুমিনুন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। যান তো বসেন, বসেন, কিচ্ছু বলো, কিচ্ছু লাগবে না, বসেন। আপনারা কৃষক আছেন?
হাত তোলেন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। আরো একবার বলেন আমিন। এবার জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। আঙ্গুল দেখান, 7টি আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি? আরো জোরে। সময় কম, যত দ্রুত সম্ভব এই 7টি গুণাবলী আমি বলে দেবো ইনশাআল্লাহ। কি সেই 7টি কোয়ালিটি? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে চান না? মহিলাদের জায়গা হচ্ছে না, আপনারা বুঝবেন। ওদের জায়গা বেশি লাগে, সেগুলো বলার জন্য আবার ওদের মাঝখানে হাত ঢুকিয়ে দিন। ধাম করে কিন্তু দোয়া করে দেবো, কারণ আমাদের কালেকশন হয়ে গেছে। এখন দোয়া করলে কমিটিরও মন খারাপ করবে না, কিন্তু যতটুকু ভালোবাসা এখন আপনাদের জন্য। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হবেন না। বর্তমান প্রেক্ষাপট সব বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আল্লাহ পাক এই আয়াতি কারিমাগুলো নাজিল করে জানিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে কিন্তু এদিক খেয়াল করেন, টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না। ব্যবসায়ীর দিক দিয়ে আপনি অনেক দামি ব্যবসায়ী হতে পারেন, আল্লাহর কাছে সফল হতে পারবেন না। আল্লাহর কাছে সফলতার মাপকাঠির নাম হলো ঈমান। জোরে বলেন কি না? ঈমান এনেছে যারা, সফল হতে পারবে তারা। ঈমান দ্বারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম 1 নম্বর আয়াতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় নেতা, এর নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? শালতির হাট। এই বাজার মনে খুব কাছে না? আচ্ছা, এই শালতির হাটে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। কথা বলে ঠিক কিনা? একজন রিক্সা চালক, লোকটা রিক্সা চালায়, আজান দেওয়ার পরে মসজিদ দিকে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, রাশিয়ার প্রেসিডেন্টের চেয়ে ওই রিক্সা চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে ক্লিয়ার, একজন ভিক্ষুকও লোকটা যদি ইমানদার হয় আর আজান দেওয়ার পরে যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই ভিক্ষুক ইমানদারের দাম বেশি। কারণ এদের ঈমান আছে, ওদের ঈমান নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ওদের দাম্ভিকতা অহংকার দুনিয়াতে চলবে, কিন্তু মরণের পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? এই জন্য ভাইরা আমার, আমরা যে ঈমান নামের মহাদৌলত পেয়েছি, আমরা যে ঈমান গ্রহণ করেছি, এতে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? এরপরে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, মাজান গো আমার, ধনী হন, গরিব হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কোনো কিছু চাওয়ার থাকতে পারে? তাহলে আমি বলবো সফল হয়েছে তারা। আপনারা বলবেন ঈমান এনে যারা। ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার আর কোনো পদ্ধতি খোলা, আর কোনো রাস্তা খোলা নাই। কথা ক্লিয়ার? তাহলে বলেন সফল হয়েছে কারা? যুবক যারা আছো নিরাশ হয়ে না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, একটু অপেক্ষা করো খালি। বলেন বলেন, ঈমান এনেছে যারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার মুমিন বান্দার 7টি গুণাবলী। 1 নাম্বার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করা লাগবে কার জন্য? ভালো করে বুঝবেন বাজান, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। এজন্য ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসিরের এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকারে লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকতে হবে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার বলেন। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। নবী আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তাহলে আমরা তো হলাম গুনাহগার, মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগে জন্মের পরে মাসুম। কথা বলে ঠিক কি না? পৃথিবীর সকল নবী নিষ্পাপ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয়? সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। তাহলে বলেন তো বাজান, আপনার আমার ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। বাংলাদেশের একটা কুখ্যাত আলোচিত সমালোচিত ব্যক্তি নাম হলো লতিফ সিদ্দিকী। এর আগে হজ নিয়ে কটূক্তি করেছিল। কথা বলে ঠিক কিনা? সেই লতিফ সিদ্দিকী গত 2 দিন আগে এক মাহফিলে যায় বলতেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমি আমার বিশ্বাস আমার কোনো গুনাহই নাই। জোরে কর নাউজুবিল্লাহ। লতিফ সিদ্দিকী মুখের মধ্যে কোনো দাড়ি নাই। লতিফ সিদ্দিকী টাঙ্গাইলে বাড়ি, মাহফিলে বসে বলতেছে, আমি আল্লাহর কাছে কখনো বলি না আল্লাহ আমাকে মাফ করে দাও। ইমাম সাহেবেরা যখন দোয়া করে আমি একবারও বলি না আমিন, কারণ আমার বিশ্বাস আমার কোনো গুনাহ নাই, আমি জিনা করি নাই, আমি কোনো মদ খাই নাই, আমি কোনো গুনাহই করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় আল্লাহর ওলি দাবি করতেছে। বাংলাদেশের নিষ্পাপ মানুষ যদি কেউ থাকে, উনি কথা কয় না কেন? আব্দুল লতিফ সিদ্দিকী বলতেছে আমার কোনো গুনাহ নাই, আমি আমিন বলি না, আমি আল্লাহর কাছে কখনো মাফ চাই না, কারণ মাফ চাওয়া মানে অপরাধ স্বীকার করা। আর আমি তো অপরাধই করিনি, আমি কিসের তওবা করব, আমি কিসের ক্ষমা চাইব? জোরে কর নাউজুবিল্লাহ। এত বড় ধৃষ্টতা দেখায়, কথা বোঝেন নাই? এরা সব সময় নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে। কথা বলে ঠিক কিনা? শয়তানও কিন্তু সিজদা কম দেয় না। কথা কয় না কেন? লক্ষ লক্ষ সিজদা শয়তান দিয়েছে, কিন্তু আল্লাহর অর্ডার যখন হয়েছে আদমকে সিজদা দাও, তখন বলেছে হ্যাঁ মাটি দিয়ে বানাইছে আর আমারে আগুন দিয়ে বানাইছে, এর সাথে কি আমার যায়? একটা সিজদা, একটা হুকুম না মানার কারণে অভিশপ্ত শয়তান। কথা বলে ঠিক কিনা? ইবলিস আল্লাহ একটা সিজদা, মাত্র একটা সিজদা দেয় নাই।
সারাটা জীবন ইবাদত করে সব শেষ হয়ে গেল। তো এই জন্য এই দুনিয়াতে এরকম দেখবেন শয়তানের মতোই নিজেকে অনেক বড় জ্ঞানী দাবি করে, কিন্তু আসলে এরা জ্ঞানী না। কথা বলেন ঠিক কি না? আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা গোলামের ঘরের গোলাম, পাপীর ঘরের পাপী, বান্দির ঘরের পাপী। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার সবচেয়ে বড় পাপী কেউ যদি থাকে আমি আল্লাহর কাছে বিনয়ের সহিত নিজের সমস্ত অপরাধের কথা আসামির মতো সিলিন্ডার করে বলতে হবে, আল্লাহ আমি এই গুনাহ করেছি। আর এই লতিফ সিদ্দিকী বলে কি আমার কোনো গুনাহই নাই। কথা কন না কে? এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এরা কিন্তু জালেমের দোসর ছিল। কথা কন না কে? ওদের সহযোগী ছিল। সময় একটু অপেক্ষা করতে দেন, খুঁজে খুঁজে বের করে বিচার করা হবে। কথা বলে ঠিক এরা রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য বলতেছি জাতির সাথে তামাশা করবেন না। আর এই সমস্ত লোকেরা মাহফিলে যায় এত বড় কথা বলে, শ্রোতারা তাকায় থাকে, তাদের কথার জবাব দেওয়ার দরকার আছে না না? আগের মতো নেতা আসবে আর মাইক দিয়ে দেবেন, এগুলো পরিবর্তন করেন। হয় বক্তা ওঠার আগে, না হলে মুনাজাতের পরে। কথা কন নাকি? বক্তার ওয়াজের মাঝখানে কোনো নেতাকে চান্স দিবেন না। কথা কন নাকি আপনারা? তাদের নির্দিষ্ট সময় আপনারা দেবেন যে আপনার সময় এই কয়টায়। বক্তাকে আমরা 10টায় দিব, 9:40 থেকে 10টা পর্যন্ত আপনার 20 মিনিট টাইম। নেতা প্রধান অতিথি আসবে, বক্তব্য দিবে, আমাদের আপত্তি নাই। কিন্তু হুজুরে ওয়াজ চলতেছে, ওয়াজ থামাইয়া নেতা বক্তব্য দেয়, পরে ওয়াজের মশানি আর থাকে না। কথা কন ঠিক কি না? এগুলো বাদ দেবেন। এখন কাউকে দেখার ভয় লাগবে না যে অমুক নেতাকে না দাওয়াত দিলে মাহফিল বন্ধ হবে। বাংলাদেশে আর কোনোদিন কোনো নেতার কাছে মাহফিলের অনুমতি নেওয়া লাগবে না, কোনোদিন থানায় যাওয়া লাগবে না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন মনে হয়? বাজান গো আমার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করলেন? আমার নবী ডেকে বলেন, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে বিশ্ব নবী যদি আপনারা আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত এটা নফল না ফরজ? জানেন এমন কোন মুসলমান আছে? 5 ওয়াক্ত সালাত এটা অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। এই আদেশ আপনাকে আমাকে নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই পালন করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দেওয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, তাহলে গভীর নিশীথে তারা তাহাজ্জুদের সালাত আদায় করবে। এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। দেখবেন যারা গভীর নিশীথে সালাত আদায় করে, ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জায়নামাজের মাধ্যমে, শেষ রাতিতে এমন প্রেম মালিকের সাথে জমাইছে, এমন ভালোবাসা মালিকের সাথে হয়েছে, আল্লাহর গোলাম আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ সেই গোলামকে দিতে দেরি করে না। জোরে বলেন মারহাবা। তাহলে গভীর নিশীথে সিজদার মাধ্যমে প্রেম হবে কার সাথে? আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই। আল্লাহর সাথে প্রেম করলে কোনোদিন, কথা বলেন, কোনোদিন ব্যর্থতা নাই, খালি সফলতা। হে যুবকে, রাত্রি জাগরণ করে ইবাদত হবে কার? সিজদা দিব কাকে? কিন্তু যুবকেরা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে কথা বইলা, বান্ধবীর সাথে চ্যাটিং কইরা। কথা কন না কে? সারা রাত ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। এরকম যুবক আপনাদের রংপুরে আছে না নাই? এই মোবাইলের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? রাগ করছেন আপনারা? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন, ঘরের দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে,
মা বাবা জানে ছেলে মনে হয় পড়তেছে, লাইট জ্বলতেছে, কথা বলেন ঠিক কি না? যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে, আমি তোমাদের ভাই, তোমরা পা গায়ে দাও, তোমার পা গায়ে দাও। অনুরোধের ভাষায় বলি, মোবাইলের মাধ্যমে অশ্লীল গান বাজনা এগুলো শ্রবণ করা যাবে? কথা বলেন, অশ্লীল ভিডিও দেখা যাবে? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই কথা কয় না, ঠিক আছে না? না, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। না থাক আর বলবো না, কষ্ট হয়। যুবকদের সর্বনাশ করছে কি? মোবাইল। ধরে বলেন, এই মোবাইলের কারণে অধিকাংশ যুবক আজকে নষ্ট হয়ে গেছে, কথা বলেন। ওই ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, মোবাইলে জুয়া খেলে, কথা কর না কেন? আমাদের এলাকায় বহু যুবক মোবাইলে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, লাখ লাখ, আরো ঠিক ধ্বংস হয়ে যায়, তাই না? না, আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। ওরা তো আমাদেরই ভাই ভাতিজা নাকি বলেন? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, তাহলে গভীর নিশীথে সেজদা দেব কাকে? সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে বসে থাকতো। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, মাথার উপরে পাখি পরে থাকে, তারপরেও তারা টের পায় না, বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, একটা মশা যদি পড়ে, এই হাত এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা বলেন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, এত বাড়িতে মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না, বলেন মারহাবা। সাহাবায়ে কেরামদের নামাজে কত গভীর মনোযোগ, আর আপনি আমি নামাজ পড়ি রংপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ি, এই গ্রামের নাম কি? উষা বালুয়া, আর মন চলে যায় ঢাকা শহরে, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, নামাজের মধ্যে দুনিয়াবি এত কথা মনে হয়, মাঝে মাঝে 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। মাঝে মাঝে সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে চিন্তা করা লাগে, কারণ আমাদের নামাজের ভিতরে মনোযোগ ওইভাবে নাই, কথা বলেন ঠিক কিনা?
এদিক খেয়াল করেন, একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। ভাই, দুনিয়াবি চিন্তা ভাবনা নামাজের মধ্যে করা যাবে? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা নামাজ পড়ি বড় তাড়াহুড়া করে। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়েই মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কেন আগে জামাত ধরি। এরকম মুরব্বী আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। কিছু কিছু মুসল্লি দেখবেন নামাজের মধ্যে দাঁড়ায়া দাড়ি চুলকায়, লঙ্গি ঠিক করে। কথা কয় লাগে তোমার নামাজের ভিতরে লুঙ্গি বারবার ঠিক করা লাগে, লুঙ্গি খুলে যায়, রশি বাঁধবে, রশি। কথা কয় না আছে না? টুপি ঠিক করে, দাড়ি চুলকায়, মনোযোগ নাই, এদিক ওদিক তাকায়। অজুখানায় কেউ ট্যাপ ছেড়ে দিলে ওই দিক তাকায়, ও উত্তর পাড়ার বাদশা অজু করতেছে, ওইটাও দেখে। কথা কর, এমন ডিজিটাল মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি। কি মুসল্লি বের হয়েছে এখন ভাই, কথা বলেন না কেন? মোবাইলের কলের গুরুত্ব আছে কিন্তু নামাজের গুরুত্ব নেই। কথা কয় না ভাই? দাড়ি চুলকানের গুরুত্ব আছে কিন্তু নামাজে মনোযোগ নেই। 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত। 4G গতিতে খালি নামাজ হচ্ছে, 5G 6G কয়েকদিন পর পার হয়ে যাবে। কথা কন ঠিক কি না? নামাজ তামাশার জিনিস না, নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে। আপনি দাঁড়িয়েছেন কাকে? সিজদা দেওয়ার জন্য। কার গোলামি করার জন্য? তাহলে গোলামিটা গোলামির মতো হওয়া লাগবে, রুকু সিজদা সুন্দরভাবে করা লাগবে। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। কথা কয় না কেন? জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? এজন্য নামাজ সঠিকভাবে আল্লাহর গোলামি করার জন্য আদায় করতে হবে। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের সময় মাঝে মাঝে এক কাতারও পাওয়া যায় না। আচ্ছা, মুসলমানের কাছে নামাজের ওয়াজ যদি করা লাগে এটা দুঃখের বিষয় না? আচ্ছা, এই জায়গায় বলেন তো নামাজ ফরজ এটা জানে না এমন কি আছে? তাহলে 5 ওয়াক্ত সালাত আজান শোনার পরেও আমরা মসজিদে যে যাই না, কারণটা কি? কারণ দুনিয়া পাগল বানাইছে, শয়তানের ধোকায় পড়ে আছি, অলসতায় ডুবে আছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত ফাঁসির আসামি জীবনের শেষ মনে করিয়া 2 রাকাত নফল নামাজ যেভাবে আদায় করে ঠিক সেইভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীরস্থিরভাবে সময় নিয়ে ধৈর্য নিয়ে কারা কারা আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন 2 হাত তুলে মালিককে দেন। দেখেন হাত তোলে না, দেখছেন? এ ভাই নিয়ত করেন, নিয়ত করে যদি মারাও যান বলা যায় না আজকের নিয়তের কারণে আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে। হাত তোলেন, হাত তোলেন, সহি নিয়ত করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আসমান থেকে তাকায় দেখো তোমার গোলামের নিয়ত করেছে, আল্লাহ এই সমস্ত গোলামদেরকে তুমি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ তাদেরকে আমল করার সহজ পদ্ধতি দান করুন। আরো জোরে বলুন আমিন। সময় কম, আরো বিস্তারিত বলা গেল না। নামাজ নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা চলে যাবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে বললাম। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে নামাজের ব্যাপারে আমরা তাড়াহুড়ো করব না, আস্তে ধীরে রুকু করব, আস্তে ধীরে সিজদা দেব ইনশাআল্লাহ। ওই মুরগি ঠোকরের মতো এমনও মুসল্লি আছে এমন ভাবে সিজদা দেয় মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে ভালো হয়। কথা বলেন। ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর বলছে চাচা মিয়া আমার এত তাড়াতাড়ি হয় না, আপনার কেমনে হয়? কয় হুজুর আপনাদের চর্চা কম।
তারপরে কইছে সূরা ফাতিহা কোন, আলহামদুলিল্লাহ বোঝা গেছে আর দলিন বোঝা গেছে, মাঝখানে চাচা কিভাবে বোমা মারছে কিচ্ছু বোঝা যায়নি। কথা কোন ঠিক কিনা? এরকম নামাজিও আছে না? না, আল্লাহ যেন আমাদের তিলাওয়াতগুলো সহি করে সালাতের ভিতরে পড়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, এলাকার অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে পরনিন্দা সকল করি, মানুষের গীবত করা, এগুলো অবশ্যই সবের কাজ। কি কর? সবের কাজ না গুনাহের কাজ? কি ছোট গুনাহ না বড় গুনাহ? তাহলে কি শুরু করছেন আপনারা? ভালো হবেন না। মানুষের সমালোচনা বাদ দেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির কি কি ভুল সেটাকে তালাশ করেন। কথা বলেন। মানুষের সমালোচনা বাদ দিয়ে আমরা কি করব? আত্মসমালোচনা করব। আমি আমাকে নিয়ে চিন্তা করবো। আরে ভাই, মানুষকে নিয়ে ভাবার এত সময় আছে? কথা কয় না কে? আমার জিন্দিগির তুলুটিগুলো তালাশ করব। আমি অমুক খারাপ তুমুক খারাপ বলতেছি, আঙ্গুলগুলো তো সব আমার দিকে বলতেছে তুই বেটা বেশি খারাপ। কথা বলে ঠিক কিনা? এই জন্য মানুষের তুলুটি তালাশ করতে করতে নিজের ভিতরে তুলুটির পাহাড় জমে আছে। এই জন্য আসুন আমরা নিজেকে সংশোধনের জন্য আত্মসমালোচনা করব। নিজের জীবনের সমস্ত তুলুটিগুলো তালাশ করে করে নিজেকে সংশোধন করে এই জমিনে চলার চেষ্টা করব। আমরা কারো সমালোচনা করব না। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি যে জবান দিয়া এত সমালোচনা করেন, চায়ের কাপে ঝড় তোলেন, আপনি জানেন না আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে। কিচ্ছু বুঝছে না। সরকারের গোয়েন্দা বাহিনী নাই, সিআইডি নাই, ডিবি নাই। কথা কয় না কাপড় আছে না? তো একটা সরকার যদি রাষ্ট্র চালানোর জন্য এত গোয়েন্দা বাহিনী রাখতে পারে, আমার আল্লাহ তাম পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছেন, তার মনে হয় বিশেষ বাহিনী নাই? এই মাহফিলে বসে যদি মনে মনে আমার গালিও দেন, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কয় না? কথা কি বুঝতে পারতেছেন? আপনি মনে মনে যা ভাবতেছেন, আপনি কল্পনা করে যেটা চিন্তা করতেছেন, সেইটাও জানে কে? জোরে বলেন, জানে কে? এই জন্য আমরা সমালোচনাকারী হব না। আমরা কি করব? প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে জবানটাকে বিরত রাখবো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসকে হেফাজত করতে পারো, 1 নাম্বার হলো 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা আর 2-র মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ চুপ থাকলেন অন্তত গুনাহ থেকে বেঁচে থাকলেন, সমালোচনা করা থেকে বিরত থাকলেন। কথা বলে না কেন? হুজুরের পিছনে নামাজ পড়ে আবার হুজুরের সমালোচনা, হুজুরের ওয়াজ শুনে আবার হুজুরের সমালোচনা। হ্যাঁ, দিয়ে নেই টাকা নাই। আরে বেটা, দাওয়াত দেন কে? খবরদার, বাংলাদেশে সব বক্তার দাওয়াত দেওয়া বন্ধ করেন। আপনার মসজিদের ইমাম প্রধান বক্তা, আপনার ঈদগাহ মাঠের হুজুর প্রধান বক্তা। খামাকা খাই বান্দা থেকে আনার কি দরকার? হাদিয়েও দেয়, সমালোচনাও করে। কত বড় কথা কয় না কেন? থাক, রাগ কইরেন না, রাগ কইরেন। অনেকে কয় হুজুর ফ্রি দাওয়াতি কাজ করবেন। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে দিল ভরে যায়। কিন্তু আমি যে গাড়িটা নিয়ে চলতেছি, আমার এটা গাড়ি না, কিন্তু এটা কিন্তু গাড়ি ভাড়া নেওয়া। এখন ওই যে মানুষ গাড়িটা কিনছে, কিনে ভাড়া দিচ্ছে, ওরে যদি বলি ভাই আমি 6 মাস বিভিন্ন এলাকায় ওয়াজ করবো, দাওয়াতি কাজ করবো, আপনার তো ভাড়া দিতে পারবো না ভাই, আমি একটু আল্লাহর দিনের কাজ করব, হ্যাঁ দাইল আল্লাহর কাজ করব, আল্লাহর রাস্তায় আপনি ভাড়া টাড়া নিন না। নিঃসন্দেহে অবশ্যই আমার কথা শুনবে। হ্যাঁ, তারপরে যখন গাড়ি গ্যাস লাগবে, গ্যাস পাম্পে লাগায়, ভাই আসসালামু আলাইকুম, আপনি তো চেনেন আমি গোলাম রব্বানী ভাই, সারা দেশে দাওয়াতি কাজ করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, গ্যাসটা ভরায় দেন। আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না, কারণ ফ্রি দাওয়াত দিই। অবশ্যই গ্যাসওয়ালা গ্যাস দেবে। কথা কয় না? আমি যখন বাজারে যাব, ভাই আমার মাদ্রাসা আছে, 70 জন বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চা, বাচ্চারা মুরগি খাবে, একটু মুরগি দেন, গরুর গোস্ত খাবে, গোস্ত দেন। আমি তো সারা দেশে ফ্রি দাওয়াতি কাজ করি, অবশ্যই চাল ডাল যা আছে সব ফ্রি দেবে না?
কয় হুজুর মাদ্রাসার জন্য নিয়ে যান, আপনার বউ বাচ্চার লাগলেও নিয়ে যান, নাকি কন? ফ্রি দেবে না। এই যে মোবাইলে যে কথা বলি, অবশ্যই এটা ইন্টারনেট আলাদা অবশ্য জানে না, যারা আমি যে সিম, যে কোম্পানির সিম ব্যবহার করি ওরা অবশ্যই জানে এটা গোলাম রব্বানি, নাই না? অবশ্যই আমার রিচার্জ করা লাগে না, তো মোবাইলে টাকা তোলা লাগে না, সব ফ্রি। এই জন্য চাপা বাজি একটু কম মাইরেন, কথা কয় না কে? আমার ওয়াজের কোনো বিল আপনি দিতে পারবেন না, ওয়াজের কোনো হাদিয়া না। আমাকে গাইবান্ধা থেকে নিয়ে আসলেন, কয়েক ঘন্টা গাড়িতে থাকলাম, জার্নি করলাম, এই পরিশ্রমের কিছু দাম আপনি দিচ্ছেন। ওয়াজের কিসের হাদিয়া? ওয়াজ পুরোটাই ফ্রি, কথা কয় না কেন? ওয়াজ পুরোটাই ফ্রি, খালি গাইবান্ধা থেকে রংপুর আসছি এর যাতায়াত ভাড়া দিচ্ছেন আপনি। কথা কি বোঝা গেল? এই যে ঘুমাইলাম না, কষ্ট করলাম, এই পরিশ্রমের দাম। ওয়াজ ফ্রি, কথা কয় না কেন? ওয়াজ কি? ওয়াজ ফ্রি, ওয়াজের কোনো টাকা দেওয়া লাগবে না। রাগ করছেন আপনারা? এই জন্য অনেক মানুষ না বুঝে অনেক কথা বলবে। ভাই আমাকে তাহলে এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে হওয়া লাগবে, তাহলে ফ্রি দাওয়াত দেওয়া যাবে, কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? বিরক্ত হেন না। এই জন্য হুজুরও হাদিয়াও দেয়, আবার কি করে? সমালোচনা করে। তাহলে দাওয়াত দেওয়ার কি দরকার? কথা কয় না। আর দাওয়াত দেওয়া যাবে? দাওয়াত দিবেন কাক? আপনার মসজিদের ইমামকে। ওনাকে দিয়ে যদি ফরজ নামাজ হয়, একটা মাহফিল চলবে না? আমার চাইতে ভালো ওয়াজ করবে, কথা কন ঠিক কিনা? খালি বেজিয়ে দেবেন, দেখবেন একেবারে টিকেটের সমান করে ফেলে দেবে। হাক করতেছেন আপনারা। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কষ্ট নেই না, মনের ক্ষোভ থেকে কথাটা বললাম। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি টাকা দেয়, মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, পুকুরের ঘাট বানায় দেবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দেবে। মুমিনের টাকা ভালো ভালো কাজে ব্যয় করবে, কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবকরে কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইনের উপর হেঁটে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে, কথা বলেন ঠিক কিনা? এই যে রংপুরে কয়েকদিন আগে ছোট ছোট তরুণ পাগল তাল যুবক, ট্রেন আসতেছে, চলন্ত ট্রেন, তার সামনে যায় সেলফি তুলতে, হাসতে হাসতে ট্রেন এসে একটু হালকা ধাক্কা মারছে, এখনো হাসপাতালের বেডে শুয়ে আছে। ওর বাপ কান্দে আর বলে না, আমার সাওয়াল এখনো সুস্থ আছে। তোর সাওয়াল এগুলো কি শুরু করছে? সুস্থ তো থাকার কথা না। এই জন্য যুবক রে, এত বড় পাগল হওয়া যাবে না। সেলফি তোলার জন্য চলন্ত ট্রেনের সামনে দাঁড়াইলা, তুমি কি পাগল? কথা বলে কে? সেলফি তোলা নেশা কি? টিকটক ভিডিও করা নেশা কি? চলন্ত ট্রেন আসতেছে, তার সামনে দাঁড়াচ্ছে, ট্রেন একটা ধাক্কা মেরে থুয়ে গেছে। দেখেননি ভিডিও? দেখেননি আপনারা? তাহলে যুবক পরিবর্তন হয়ে যাও, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এই কান দিয়ে হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়া শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা যেই কথা বলবে, যে কথা বললে সব হয়, মুমিন বান্দা সেই কাজ চালু করবে। এই যে আমাদের মাহমুদুল ভাই কষ্ট করে মাদ্রাসা দিয়েছে, কথা বলে না কেন? আমারও মাদ্রাসা আছে। এই যে ভালো কাজ সমাজে যারা করে, আপনার কাজের মাধ্যমে ভালো কাজ করতে হবে। কথাকে বোঝা গেল? যে কাজ করলে কি পাওয়া যায়? সব পাওয়া যায়। কথাকে বোঝা গেল? তাহলে বলার মধ্যে সব, কাজের মধ্যে সব, শোনার মধ্যে সব। সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। মনে থাকবে তো? সকল গুনাহ থেকে, গুনাহ করার আগে চিন্তা করবেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছেন কে দেখতেছে? জোরে বলেন। এই ভয় যদি কারো অন্তরের ভিতরে একবার জাগ্রত হয়, সেই মানুষকে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। যে আমি যা করতেছি সব দেখতেছেন কে? এই জন্য আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।
আর একটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? এই যে 4 নাম্বার গুণাবলী এসে গেছে যুবকদের ওয়াজ। বলেন তো বাজান, যাকাত দেওয়া নফল না ফরজ? আরো জোরে বলেন। রাগ করতেছেন মনে হয়। আল্লাহ আপনাকে ধনী বানাইছেন, সব পরিমাণে সম্পদের মালিক বানায় দিয়েছে। আপনি প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দিবেন। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? যাকাত আসছে কেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে রাস্তায় ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার বলে। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক নাকি সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না ভাই? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে। ওই গুমচোর ডালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেয়া যাবে না। ওরা টাকা পাইলে বিদেশে পাচার করবে। কথা কাটি কিনা? ওদেরকে দেয়া যাবে না, আলেমদেরকে দেওয়া লাগবে। কারণ আলেমদের কাছে আমানতের খেয়ানত হবে না। রাগ করতেছেন? আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, আপনার ব্যাংকে কত টাকা, বালিশের নিচে কত, গোপন সিন্ধিকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা দেন। কথা কয় না? ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। কথা কয় না? কারণ এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজে 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়ে খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এ দেশের ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। হ্যাঁ, এমন লঙ্গি দেয় 200 টাকা লিটার লঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। নিজের বউরে পরে 5,000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়ও। আর শাড়ি লঙ্গি দিলে ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। কথা বলে ঠিক কিনা? আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার বলে। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে শালটি বাজার 1-1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরায় দেন। যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে কি ধরায় দেন? দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। অটো ভ্যান রিক্সা চালায় তার কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল, সে আর বেকার থাকলো না। কথা কয় না? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া এ সমাজকে দারিদ্র মুক্ত করা সম্ভব। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে বাংলাদেশে জরিপ করে দেখা হয়েছে 10 বছর যদি সঠিক পদ্ধতিতে যাকাত আদায় করা হয় আর সঠিক তালিকা করে যাকাতের যে 8টা খাত আছে এই খাত অনুযায়ী যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাতের টাকা নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে 10 বছর আল্লাহর কোরআনের জন্য দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা চান বাংলাদেশে কোরআনের আইন? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, তাহলেই বাংলাদেশে আর কোনো বেকার থাকবে না, কাজের জন্য দৌড়ান লাগবে না ইনশাআল্লাহ। কথা কয় না কেন?
ইসলামী রাষ্ট্র আপনার সমস্ত দায়িত্ব ভার বহন করবে ইনশাআল্লাহ। কষ্ট হয় হোক, সমস্যা নাই। শোনেন 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারুনকে যা বলে কারুন, যাকাত দেয়া লাগবে। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, কারণ যাকাত ফরজ, দেওয়া ফরজ। দিলে ধনী বাঁচবে, না দিলে ধনী মরবে। কথা কয় না কেন? সূরা তওবার ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, সঠিকভাবে যাকাত দিতে চায় না, এদের জন্য আযাবের সুসংবাদ দাও। আযাবের সুসংবাদ হয়, এই সম্পদ বিষাক্ত সাপ হইয়া জাহান্নামের ভিতরে যখন কামড় মারবে, তখন বলবে, কে রে এত জোরে কামড় মারিস তুই? কে? কয়, আমার চেনো না, আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। এই জন্য ভাই হিসাব করে যাকাত দেন। আরে ভাই যাকাত দাও, এটা তো আনন্দের বিষয়। আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, আল্লাহ যে আপনাকে এই জায়গায় না রেখে এই জায়গায় রাখছে, বোঝেন? এই যে হাত না পেতে আল্লাহ যে আপনাকে এরকম হাত ধরে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এটাই তো শুকরিয়া। আমি একজন যাকাত দাতা, প্রত্যেক বছর যা পারি 20,000, 30,000, 50,000 আমি যে যাকাতের অর্থ মানুষকে দিতে পারি, আলহামদুলিল্লাহ, এটা আনন্দের বিষয়। আল্লাহ আমাকে যাকাত দাতা হিসাবে কবুল করছে। আমরা এটা সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আমরা আনন্দে চিত্ত দিব। ধনী চিন্তা করে 1 কোটি টাকা ব্যাংকে রয়েছে, এর থেকে যাকাত দিলে 2.5 লাখ টাকা কমে যাচ্ছে, টাকাটা বেভাকা হয়ে যাবে, কি হবে? ওই টেনশন করতে করতে 2 বছর কাটে যায়, তা ওই হারামি যাকাত দেয় না। কথা কয় না গো, রাগ কইরেন না, রাগ কইরেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য বলতেছি। মাঝে মাঝে নরম করেও বলা লাগবে, আবার গরম করেও বলা লাগবে, আদর করেও বলা লাগবে, ধমক দিয়েও বলা লাগবে। যে কায়দায় সাইজ হন আপনারা। এই রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে 2 মিনিটে বলে দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যে বলে কারুন যাকাত দিতে হবে, কারুন বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায়। যেই পয়গাম্বর আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। ছাগল ফসল খাইছে, ছাগল চড়াইতে গিয়া মুসা নবী ঘুমাই গেছে, ছাগল ফসল খাইছে, আর এক মালিক ধরে নিয়ে গেছে, সেই ছাগল পাইয়া ছাগল কাছার মারছে। এত রাগ! এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদেরকে আল্লাহ পাক ছাগল চড়ায় নিছে, ছাগলের রাখাল হিসাবে ছাগল চড়ায় নিছে। কারণ ছাগল চড়ান বিশাল ধৈর্যের ব্যাপার। কথা কয় না কে? বিশাল ধৈর্যের ব্যাপার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের চোখের মুখের দিকে তাকায়া কারণ ডেকে বলে, ঠিক আছে আমি যাকাত দিয়ে দেবো। কত টাকা যাকাত দিতে হবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। ডেকে বলে, পয়গাম্বর আমার কিছুদিন সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে সংবাদ দেব। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এই কারণ হিসাব নিকাশ করে দেখেন এত পরিমাণে যাকাতের অর্থ আসছে বাজান। কয়েক হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে তখন কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, ওই সফদা নামের পতিতার কাছে যা বলে, সফদা তোমার 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। শুধুমাত্র আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবে, আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সফদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করার আমি করব। সফদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। পয়গাম্বর যখন বয়ান করতেছেন বাজার, মুসা নবীর আলোচনা শোনার পরে সফদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে।
কারণ খালি ইশারা দিয়ে বলে দাঁড়াও, শব্দ বলেন আরেকটু শুনি। দুইজন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি দাঁড় করায় দাও। এইবার দুইজন লোক এসে বলে শব্দ তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি, বলে শুনতে দেওয়া যাবে না। দুইজন দুই হাত ধরে শব্দকে জোর করা দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে এ মুসা ওয়াজ বন্ধ করো, হ্যাঁ মুসা ওয়াজ বন্ধ করো। তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। কথা কয় না, কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? ডাইরেক্ট বলতেছে ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর মানুষ বলে ও হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার ছেঁড়া। আলেমদের হক কথা বলতে বাধা দেয় যারা, নতুন আবু জেহেল তারা। সুদের কথা বলা জানে মসজিদের মেম্বারে দাঁড়ায়, সুদখোর সভাপতি গলা খেকর দেয়, হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, এসব মসজিদে বলার কি দরকার? এই সমাজের মানুষ কলমের খোসা দিয়ে দুর্নীতি করলো, কোটি কোটি টাকা বাড়িতে এসে দেখে মসজিদের ঢালাই হচ্ছে, কয় ভাই আমি 10 লাখ দেব। মানুষকে 10 লাখ টাকা দিল রে, এই মসজিদের সভাপতি, এই মসজিদের সেক্রেটারি। কথা কয় না ভাই, ইশারা দিয়ে এরকম, আবার ভাইবেন না যে আপনাদেরকে বলতেছে। এক জায়গায় বাদশাহ বলছি, এক লোক মাহফিল শেষে এরকম খুঁটি ধরে যায় না। আমি তখন বললাম ভাই কি খবর? আপনি ওয়াজের মধ্যে বাদশাহ বলছেন, আমি সেই বাদশাহ। তাই বলে ভাই এটা উদাহরণ দিছি তোমার, তো কেন বলছেন বলেন। তো এই জ্বালা ঘুরতে মারতেছি, আপনারা আবার ভাইবেন না যে হুজুর আমারই দেখাইল। কথাকে বুঝতে পারতেছেন? রাগ করতেছেন ভাই আপনারা, কষ্ট হয়। লিল্লাহি তাকবীর। শোনেন শোনেন, তাহলে হক কথা বলা লাগবে, কারণ ওটা রসুলুল্লাহর মেম্বার, কথা বলে ঠিক কিনা? ইমামতি চলে যাবে, এক জায়গায় চলে যাবে, আরেক জায়গায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। ইমামতি করা মানে মুসল্লিদের গোলামি করা নয়, আমরা গোলামি করবো আল্লাহর। কথা বলে ঠিক কিনা? হক কথা বলবেন, একটা চাকরি যাবে আরেক জায়গায় যাবে। আমি 900 টাকার বেতনে চাকরি ছাড়িয়ে আরেক জায়গায় যায়, তার কয়েক গুণ বেশি বেশি। আগের মসজিদে এসি ছিল না, এখনকার মসজিদে এসি। কথা কয় না? হ্যাঁ, খালি হক কথা বলার কারণে কয় না হুজুর আপনার ওয়াজ হবে না, আপনি খালি ডাইরেক্ট মার দেন। কথা কয় না কে? ওদের তো জ্বলে, বোঝেন না, চলে যায়, পুড়ে যায়, মলম খুঁজে পায় না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, বুঝতে পারবেন আবু জেহেলের অনুসারী তারা। আলেম কথা বলে সমস্যা কি? মানে না না মানে সেটা ভিন্ন কথা, ভাল লাগে না উঠে যান। বাধা দিতে কি বলে? নেতা সেরতে চান, নেতা তো নেতাগিরি ফেরেস্তারা বাই করি লাঠি নিয়ে বসে আছে কবর, খালি বাটাম ফাটিয়ে ফেলে দিবি। আবু জেহেলকে আব্বা ভাবো না। মুসলমান কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। কথা বলেন, আপনার জন্ম যদি মুসলমানের ঘরে হয়, আপনি কোরআনের মাহফিলে বাধা দেবেন না। আপনি আর উৎসাহ দিবেন, সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। এটা মুসলমানের কাজ। কারণ মুসলমান কোরআন শুনলে কি হয়? জাদাতুহুম ঈমানাও, ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইবার গভীর মনোযোগ দিয়ে শোনেন। শব্দকে কারণ বলতেছে, শব্দ তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। শব্দ বলে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার শব্দ বলে জনগণ শোনো দিয়ামন, জীবনে কোনোদিন আমি মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে দিলটা নরম হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি মন্দ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি ভালো হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, জিনাকারী ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেনামাজি নামাজি হয়ে যায়। বেপর্দায় চলা মা বোনেরা আলেমদের ওয়াজ শুনে পর্দা করে, স্টার জলসা জি বাংলা দেখা সারে। কথা কয় ভাই। আলেমদের ওয়াজের মাধ্যমে অনেক মানুষকে আল্লাহ তাআলা
হেদায়েতের রাস্তা দান করে। কথা বলে ঠিক কিনা? হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আমাদের কাজ হলো কি? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। এখন তো নবী নাই, আলেমদের কাজ হলো উপদেশ দেওয়া। গ্রহণ করা না করা এটা আপনার ব্যাপার। কাউকে লাঠি দিয়ে পিটাইয়া নামাজের ঘরে নিয়ে আসা লাগবে এমনটা না। তবে হ্যাঁ, সন্তানকে আপনি মৃদু আঘাত করতে পারেন, ওর যখন প্রাপ্ত বয়স হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কষ্ট হয় আমার ভাইয়েরা? এইবার গভীর মনোযোগ দিয়ে শোনেন। সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছেন এই কারণ কেন লাফালাফি করে। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে। বিনিময়ে আমাকে বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। রাখি আল্লাহ মারেকে, যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা? কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, রাজাকার বলা হয়েছে। তার জানাজায় হিন্দু শুক্রজন বালি সে যা বলতেছে আল্লামা সাইদি অপরাধ করেনি। সে বলতেছে আমরা 2 বার এমপি ছিল সাইদি হুজুর, মায়ের কোলে শিশু যেমন ছিলাম আমরা তেমনি আরামে ছিলাম। এই জন্য বাংলাদেশের কোনো আলেম দর্শনকারী হতে পারে না। কথা বলেন। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, কথা বলেন না কেন? কিন্তু কোনো আলেম ধর্ষণকারী হতে পারে না। না, কথা বলে ঠিক না? মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া 13.5 বছর জেল খাটাইছে। জেলে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লামা সাইদি হুজুর তার জেলখানায় থাকা অবস্থায় 2টা স্বপ্ন ছিল। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তাকে জড়িয়ে ধরতেন আর বলতেন আল্লাহ যদি আমাকে একটা বার জেলখানা থেকে বের করার ব্যবস্থা করে দেয়, আমি যেন বাংলাদেশের মানুষকে আর একবার কোরআনের ময়দানে গিয়ে একটা কোরআনের তাফসীর শোনাইতে পারি। কি আশা ছিল তার! এই দেশের মানুষকে তিনি কত ভালোবাসতেন, এই তাফসীরের ময়দানকে তিনি কত ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। যে আর একবার যদি আমি আমার শ্রোতাদেরকে একটা আয়াতের তাফসীর শোনাইতে পারতাম। আর আমার 2 নাম্বার আশা, আল্লাহ যেন জীবনে জেলখানা থেকে বের করে দিলে আমি যেন বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে যেন সিজদা দিতে পারি। মুমিনের সব আশা দুনিয়ায় পূরণ হয় না, কিছু কিছু আশা, কিছু কিছু দোয়া আল্লাহ রিজার্ভে রেখে দেয়। ওর চাইতে উত্তম কিছু দেবেন পরকালে। কথা বলেন ঠিক না? আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। এই তাফসীর ময়দানের রূপকার, যার তাফসীর শুনে আমরা বক্তা। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত বক্তাদের আইডল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? সেই মানুষটাকে 13টি বছর তার কণ্ঠকে বন্ধ করে রেখেছিল। ময়না পাখি মিষ্টি কথা বলে, যে সুন্দর কথা বলে কখন জানি ক্ষমতা চলে যায়, এই ভয়ে ময়না পাখিকে খাঁচাই বন্দি করে রাখতো। ময়না পাখির সুন্দর কথা ওরা শুনতে দেয়নি। কথা বলেন। এখনো যদি আওয়াজ এই হয় আপনাকে দিলে কিছু হবে, আমার তো ভয় লাগতেছে। এটা মিঠাপুকুর থানা না? মিঠাপুকুরের মানুষ মানে কি? এটা ইসলামী আন্দোলনের একটা দুর্বল ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গার মানুষ এত দুর্বল হলে হবে না। মামলা হামলার শিকার হয়েছে, নির্যাতন জুলুম অনেক সহ্য করেছেন। ওই দিন শেষ। এরা এত বড় মিথ্যাবাদী ছিল, অন্ধ মানুষকে গাড়ি পোড়ানোর মামলা দিত। আল্লাহ বলে এদের যে পাপ বাইরে গেছে, খালি পদত্যাগ করলে হবে না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে। এখন মাঝে মাঝে বুবু ফোন কল দিয়ে আশা দেয়, বলে আমি চট করে ঢুকবো, আপনি আসেন। কথা কয় না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। আউ নাঙ্কেল এখন সামনেও আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। কথা কয় না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। রাগ করেন আপনারা, করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর এত রাগান্বিত হয়ে গেল। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যেই কারণে আমার বিরুদ্ধে একটা নারীকে ভাড়া করেছে মিথ্যা চরিত্রে দাগ লাগানোর জন্য, আল্লাহ গো, এই কারণকে ছাড় দেওয়া যাবে না। আপনি জমিনকে অর্ডার দেন, কারণে ধন সম্পদ সহ যেন কারণকে এই জমিন গ্রাস করে ফেলে। দোয়া মঞ্জুর হয়ে গেল। কারণে ধন সম্পদ সহ জমিন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। কারণ বলে দেহে শক্তি আছে, লাভ দিয়ে উঠবো। মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বলে লাভ দিয়ে উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যায়, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবি। এই জন্য আল্লাহ যদি সম্পদ দেয়, জাকাত দেয়, দেবেন তো ইনশাল্লাহ? হিসাব করে করে বছরে একবার জাকাত দেবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের 1 লাখ টাকা দিলাম, দিয়ে দয়া বা করুণা করি নাই, ওই গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়া গরিব বড় লোক দয়া করছে। মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দা আমি আজানের জবাব দেওয়ার জন্য থেমে গেলাম, আর আপনারা উঠে বাড়ি যাচ্ছেন। মাশাআল্লাহ, আপনারাও চাচ্ছেন যে হুজুর তাড়াতাড়ি শেষ করে, নাকি বলেন? ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আসরের সালাত আদায় করতে হবে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হলো নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন তার যৌবনটা কন্ট্রোল করবে কার ভয়ে? আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। হে যুবক, শোনো শোনো শোনো, ঠিক আছে, চলে। কষ্ট হচ্ছে আপনাদের না? এদিক খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যৌবনের তাড়নায় তোমরা গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আর এই যৌবনকালে ইবাদত লম্বা সময় ধরে করা যায়। একটা বৃদ্ধ মানুষকে যদি পৌষ মাস মাঘ মাসে বলেন আমি 2000 টাকা দেব, আপনি পুকুর থেকে গোসল করে আসেন, চাচা বলবে ভাতিজা টাকা নেওয়ার জন্য ওটার শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেব, শীতের রাত পুকুর থেকে গোসল করো, যুবক বলবে আমি কাপড় খুলছি, টাকা রেডি করেন, কারণ তার একটা স্পিরিট আছে, পাওয়ার আছে। কথা বলে ঠিক না? যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, যৌবনকালে রাত্রি জাগরণ করা যায়, বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, সিজদায় বেশিক্ষণ থাকলে মনে হয় দম আটকে আসবে। কথা বলে ঠিক না?